সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতি হতে কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে যেতে পারি। বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি কি যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি হতে আমরা বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বারে আমরা কনভার্ট করে নিয়ে গিয়েছি। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা দেখব কি যদি আমাদের কোনো বাইনারি সংখ্যা দেয়া থাকে বা অক্টাল সংখ্যা দেয়া থাকে বা হেক্সাডেসিমাল সংখ্যা দেয়া থাকে, এই বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। তো এই সংখ্যাগুলো থেকে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব, এটা যে একটা কমন রুল আছে, কিন্তু রুলটা আমি একটু পরে বলতে চাই। আমি আগেই বাইনারি পদ্ধতিটা স্টার্ট করতে চাই। তোমরা যখন বাইনারি পদ্ধতিটা দেখবা তখন তোমাদের মাথায় অনেকটা ইজি হয়ে যাবে এই ব্যাপারটা, তখন দিয়ে আমি রুলটা আলোচনা করব। তো সবার শুরুতে আমি বাইনারি দিয়ে স্টার্ট করছি। সংখ্যাটা আমি লিখে ফেলছি এখানে। তো আমরা একটু খেয়াল করি যে এই সংখ্যা থেকে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা একটু খেয়াল করি এই বাইনারি সংখ্যার এটা হচ্ছে শূন্যতম পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ। আমি ইজি করে বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে করে দেখাচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা যখন এটাকে দশমিকে নিয়ে যাব, আমাদেরকে খেয়াল করতে হবে কি যে আমরা কোন সংখ্যা থেকে দশমিকে নিয়ে যাচ্ছি। আমরা নিয়ে যাচ্ছি বাইনারি সংখ্যায়। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 2। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে প্রথমে, এই শূন্যতম পদ এর ভ্যালুর সাথে, এর ভ্যালু কত? 1। ঠিক আছে, এর সাথে বেসের যততম পদ তত পাওয়ারের সাথে গুণ হবে। খেয়াল করছো? এটার ভ্যালু কত? 1। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা ধরে নিলাম হচ্ছে ডি। ঠিক আছে, বেস কত? 2, পদ কত? শূন্যতম, পাওয়ার কত হবে? 0। ঠিক আছে, এর সাথে যোগ দিব কার? সেকেন্ড। ঠিক আছে, এ কততম পদ? প্রথম পদ। ঠিক আছে, ভ্যালু কত? 0, বেস কত? 2, কততম পদ? প্রথম পদ। তাহলে এখানে পাওয়ার কত হবে? 1। এরপর আস্তে আস্তে কি দ্বিতীয় পদ, ভ্যালু কত দ্বিতীয় পদের? 0, বেস কত? 2, পাওয়ার কত হবে? যততম পদ তত। এরপর আস্তে আস্তে কত? তৃতীয় পদ, এর ভ্যালু কত? 1, বেস কত? 2, কততম পদ? তৃতীয় পদ। তাহলে পাওয়ার কত হবে? কিউব।
তারপর আসতেছে কি এই ভ্যালুটা, ঠিক আছে, এর ভ্যালু কত 1, বেস কত 2, কততম পদ, চতুর্থ পদ, ঠিক আছে। এরপর আসতেছে কত 1, বেস কত 2, কততম পদ, পঞ্চম পদ। এখন এই যোগফলটা আমরা বের করলে আমাদের বাইনারি থেকে দশমিকে রূপান্তর হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, একের সাথে 1 গুণ করলে 1, ঠিক আছে। 2 টু দি পাওয়ার যতই হোক এই পাশে যেহেতু শূন্য, ভ্যালু হচ্ছে কত 0, ঠিক আছে। 2 দুগুণে 4, 2 স্কোয়ার 4, শূন্যর সাথে গুণমান হচ্ছে 0, 2 কিউব 8, একের সাথে গুণ করলে কত 8, 2 টু দি পাওয়ার 4 16, একের সাথে গুণ করলে 16, 2 টু দি পাওয়ার 5 32, একের সাথে গুণ করলে 32। তাহলে ভ্যালু কত হয় 1 যোগ 0 যোগ 0 যোগ 8 যোগ 16 যোগ 32, ভ্যালু আসে 1 যোগ 8 যোগ 16 যোগ 32, 57, 57। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এই বাইনারি ভ্যালুকে আমি যদি দশমিকে নিয়ে যাই আমি কত পাই 57, ঠিক আছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমরা এখন সেকেন্ড এক্সাম্পলটা দেখব। 10110। তো আমি এখানে অনেক ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই স্টেপগুলো এভাবে ভেঙে করার প্রয়োজন নেই, আমি ডিরেক্ট যে ক্যালকুলেশনটা করবো এই ক্যালকুলেশনটাই তোমরা করলে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে জাস্ট তোমাদের বোঝার জন্য হচ্ছে এভাবে করে ভেঙে 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 করার কি। তো এটা হচ্ছে আমাদের শূন্যতম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই আগের মতো করে শূন্যতম পদ, ঠিক আছে, আমরা কোন সংখ্যা পদ্ধতি থেকে নিয়ে যাচ্ছি, আমরা বাইনারি থেকে নিয়ে যাচ্ছি যার বেস হচ্ছে 2, ঠিক আছে। আর শূন্যতম পদের ভ্যালু কত 0, তাহলে কি লিখতে হবে 0 ইন্টু বেস টু দি পাওয়ার কত যততম পদ তত, ঠিক আছে, যোগ ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার কি হবে যততম পদ তত, এরপর ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস যততম পদ তত, আবার ভ্যালু 0 মাল্টিপ্লাইড বাই বেস যততম পদ পাওয়ার হবে তত, এটা হচ্ছে তৃতীয় পদ, এর জন্য পাওয়ার কিউব, ঠিক আছে, যোগ ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস কততম পদ চতুর্থতম পদ, তাই পাওয়ার হচ্ছে 4। তাহলে প্রথমে ভ্যালু হচ্ছে 0, 0 যোগ 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 স্কয়ার 4 মাল্টিপ্লাইড বাই 1 এর জন্য 4, এখানে আসবে 0, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাল্টিপ্লাইড বাই 1 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 4 20 22, 16 4 20, 20 যোগ 2 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 10110 এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির ভ্যালুটা
বের করে ফেলেছি এই পদ্ধতিতে। ঠিক আছে, এখন আমরা আরেকটা এক্সাম্পলে যাব। এই এক্সাম্পলে আমরা দেখব হচ্ছে যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যাব সেটি আমরা এখন দেখব। আমরা এখন একটি ভগ্নাংশের এক্সাম্পলে চলে যাচ্ছি। তো আমাদের সংখ্যাটি হচ্ছে তো এই সংখ্যাটিকে আমাদেরকে বেসিক্যালি হচ্ছে কি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো আমরা রুলসটা অলমোস্ট সেম ফলো করব। এর আগে হচ্ছে আমরা সংখ্যা রেখাটা আরেকবার দেখে ফেলি। আমরা যেভাবে হিসাবটা করেছিলাম, এটা হচ্ছে শূন্যতম পদ ধরছিলাম, এরপর হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে করে গেছিলাম, তাই তো? এখন এখন ভগ্নাংশের এই পাশের গুলো আমরা মাইনাস একতম পদ, মাইনাস দুইতম পদ, মাইনাস তিনতম পদ, মাইনাস চারতম পদ, এভাবে করে যাব। মাইনাস একতম পদ, দ্বিতীয় পদ, মাইনাস দ্বিতীয় পদ, মাইনাস তৃতীয় পদ, মাইনাস চতুর্থ পদ, এভাবে করে যাব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই রুলটাকে আমরা যদি এই সংখ্যা রেখাকে দেখে এভাবে করে আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কি হয় আমরা দেখতে পাই। এটা কোনতম পদ? মাইনাস একতম পদ। ঠিক আছে, তাহলে আমাদেরকে ফার্স্টে কি করতে হয়, ভ্যালুটা লিখতে হয়, এরপর বেস লিখতে হয়, তার উপরে পাওয়ার দিতে হয়। ঠিক আছে, পাওয়ার কি হয়, যততম পদ ততটা। ঠিক আছে, তো এখানে আমাদের পাওয়ার হবে কত, মাইনাস এক, কারণ সে কি মাইনাস একতম পদ। ঠিক আছে, এরপর ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস, যততম পদ তত। এই কততম পদ, মাইনাস দুইতম পদ। এরপর ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস, পাওয়ার কত হবে, যততম পদ তত। যেহেতু মাইনাস তিনতম পদ এই জন্য পাওয়ার কত, মাইনাস তিন, যোগ ভ্যালু, দেখা যাচ্ছে না, যোগ ভ্যালু ইন্টু বেস, আর পাওয়ার হবে যততম পদ তত। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাই, 2 ইনভার্স 1 মানে হচ্ছে 0.5 ইন্টু 1 মানে 0.5, এটার ভ্যালু হচ্ছে কত, 0.5, যোগ যেহেতু শূন্য দেয়া আছে এটার ভ্যালু জিরোই হয়ে যাবে, শূন্য থাকবে। 2 ইনভার্স 3 এর ভ্যালু হচ্ছে 0.125 মাল্টিপ্লাইড বাই 1, তাহলে কত হবে, 0.125, যোগ 2 ইনভার্স 4 মাল্টিপ্লাইড বাই 1, তো 2 ইনভার্স 4 এর ভ্যালু কত, 0.0625 গুণ 1, তার মানে কি এটাই হচ্ছে ভ্যালু 0.0625। এখন আমরা যোগ করে দেখি আমাদের রেজাল্টটা কত আসে। 0.5 যোগ 0.125 যোগ 0.0625, 0.6875। বা এই জিরোটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে কি আমরা দশমিক সংখ্যা, হ্যাঁ,
ভগ্নাংশ, বাইনারি ভগ্নাংশকে আমরা কিসে নিয়ে গিয়েছি, আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করেছি। ঠিক আছে, তাহলে আমি আশা করছি কি যে বাইনারি থেকে কিভাবে হচ্ছে দশমিক সংখ্যায় নিয়ে যেতে হবে তোমরা এটা মোটামুটি বুঝে গিয়েছো। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল। ঠিক আছে, কিন্তু তার আগে আমি তোমাদের একটা রুল লিখে দিতে চাই, তাহলে হচ্ছে তোমাদের অন্যান্য সংখ্যার ক্ষেত্রে এটা ক্যালকুলেট করতে অনেক সুবিধা হবে। তো আমরা যদি দশমিক সংখ্যা n ধরি, এই n ইকুয়ালস টু হবে dn bn d2 b2 plus b1 b1 plus d0 b0 plus d minus 1 b minus 1 plus d minus 2 b minus 2 plus dot dot dot. তো এই রুলটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে হচ্ছে আমরা যে কোনো সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে নিয়ে আসতে পারবো, মানে যে কোনো বেস অথবা যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা কি দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসতে পারবো। তো এই দেখো, এই বি দিয়ে আমি কি বুঝাইছি, বেসটাকে বুঝাইছি। ঠিক আছে, এখানে এনটা কি যততম পদ। ঠিক আছে, আমি ওখানে বলছিলাম না এটা শূন্যতম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, -1তম পদ, -2তম পদ। ঠিক আছে, তো এখানে বিটা হচ্ছে বেস, এনটা হচ্ছে যততম পদ ওটা। ঠিক আছে, তো এই এনটা এখানে কি বি এর পাওয়ার হিসেবে কাজ করছে, বেসের পাওয়ার হিসেবে কাজ করছে। আমি এরকম করে লিখেছিলাম না, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 যোগ 1 ইন্টু 2 স্কোয়ার, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এভাবে করে লিখেছিলাম না, ওই এটাই দেখো এখানে এই বেস। ঠিক আছে, এনতম পদ পাওয়ার হিসাবে কাজ করতেছে কার, বেসের। আর এই ডিটা কি ভ্যালু, কোন কিসের ভ্যালু, যেটাকে আমরা কনভার্ট করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কোথায়, ডেসিমালে। ঠিক আছে, তাহলে এটা শুরু হচ্ছে কোথা থেকে, 0 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এদিক হচ্ছে নেগেটিভ আর এদিক হচ্ছে পজিটিভটা, d0 b0 d0 b0 ডি এর ভ্যালু কত, 0, বেস কত 2, পাওয়ার কত 0। ঠিক আছে, ডি এর ভ্যালু কত 1, বেস কত 2, পাওয়ার কত 1। ঠিক আছে, ডি এর ভ্যালু কত 1, বেস কত 2, পাওয়ার কত 2। ঠিক আছে, এভাবে করে এটা n তম পর্যন্ত যাবে। আর ওই যে দশমিকের জন্য দেখিয়েছে ওটা হচ্ছে এই নেগেটিভ পদ। ঠিক আছে, -1তম পদ। ঠিক আছে, -1তম পদের ডি এর ভ্যালু যত তত, বেস যত হবে তত, পাওয়ার হবে ওই যততম পদ ততটা। ঠিক আছে, তো এই রুলটা ফলো করে কি করতে পারবো আমরা, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা যদি অক্টাল থেকে দশমিকে নিয়ে যাই তাহলে এখানে বেসের যে কত হবে সবসময় 8। ঠিক আছে, 8 হবে। যদি আমি হেক্সা থেকে নিয়ে যাই তাহলে এখানে বেসের জায়গায় কত হবে সবসময় 16। আমরা এখন ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই, তাহলে আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। এখন আমরা দেখবো হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালে 275, এটাকে আমাদেরকে কি করতে হবে, দশমিকে নিয়ে আসতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতিতে
রূপান্তর করতে হবে। প্রথমে কি এটা কততম পদ? শূন্যতম পদ। এটা কি প্রথম পদ, এরপর দ্বিতীয় পদ, এভাবে যতদূর যেতে থাকবে n-তম পদ পর্যন্ত চলে যেতে পারবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আছে শূন্য, প্রথম, দ্বিতীয়, এই তিনটা পদ। ঠিক আছে, তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে? দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু রুল আমরা কি জানি? যততম পদ তার ভ্যালুটা নিতে হবে, নিয়ে কি করতে হবে? বেস কত এখানে? 8। ঠিক আছে, পাওয়ার কত হবে? যততম পদ তত। এটার ভ্যালু যেহেতু শূন্যতম পদ, এটা যেহেতু শূন্যতম পদ, তাহলে এর ভ্যালু হবে 0, পাওয়ার হবে 0। ঠিক আছে, এরপর যোগ ভ্যালু যত তত মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার কত? যততম পদ তত। এটা যেহেতু প্রথমতম পদ, তাহলে এখানে ভ্যালু আসবে মানে পাওয়ার আসবে 1 যোগ ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার যততম পদ তত। এটা যেহেতু দ্বিতীয়তম পদ, তাই এর পাওয়ার হবে স্কয়ার। তাহলে আমরা এখন মানটা বের করে ফেলি। n টু দি পাওয়ার 0 মানে 1। বেস যে যাই হোক না কেন, তার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হবে সবসময় 1। তাহলে 5 ইন্টু 1 যোগ 8 টু দি পাওয়ার 1 মানে 8, 7 ইন্টু 8 যোগ 2 ইন্টু 8 স্কয়ার, স্কয়ার মানে 8 স্কয়ার মানে 64। 5 যোগ 7 8 56 যোগ 64 দুগুণ কত হয় দেখি? 64 ইন্টু 2 128। তাহলে এর ভ্যালু কত হয়? 128 যোগ 56 যোগ 5 189। ঠিক আছে, তার মানে কি আমরা 275 অক্টাল পদ্ধতির 275 কে দশমিক পদ্ধতিতে নিয়ে গেলে ভ্যালু পাই হচ্ছে 189। আমরা কোন রুলটা ফলো করেছি? এই রুলটাকে ফলো করেছি। ঠিক আছে, এখন আমরা সেম ভাবে একটা ভগ্নাংশ মানে অক্টাল পদ্ধতির ভগ্নাংশকে আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করে নিয়ে যাব। আমরা এখন এই অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যাতে রূপান্তর করব। তাহলে নিয়ম ঠিক আগের মতোই, আমরা বাইনারির জন্য যেভাবে করে করেছে ঠিক একইভাবে। এটা হচ্ছে -1তম পদ -1তম পদ, -2তম পদ, -3তম পদ। ঠিক আছে, তাহলে আমাদের করতে হবে কি? প্রথমে ভ্যালু নিব, ভ্যালু হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার যততম পদ তত। 7 টু বেস
মাল্টিপ্লাইড বাই যততম পদ তত, ভ্যালু মাল্টিপ্লাইড বাই বেস যততম পদ তত। এখন 8 ইনভার্স 1 মানে 0.125, 8 ইনভার্স 2 মানে 0.015625, 1 5 6 2 5 যোগ 4 গুণ 8 ইনভার্স 3 মানে 1.93953125। তাহলে এটার ভ্যালু এসে দাঁড়ায় অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি ভেঙে, 8 স্কয়ার 64, 8 কিউব 512। ঠিক আছে, তো এটার ভ্যালু হচ্ছে আমরা আগে রেখেছি 4/8 equals 0.5, 7/64 হচ্ছে 0.109375, 4 divided by 512 is equals to 7.81125 into 10 inverse 3, যেটাকে আমরা হয়তো বা এভাবেও লিখতে পারি 0.00788125 যোগ 0.109375 যোগ 0.5, এটার ভ্যালু হচ্ছে 0.6171875। তাহলে আমরা দেখেছি যে একটা অক্টাল ভগ্নাংশকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়।